চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। বাজেটের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় জানাতে বলেছে, একটা তারিখ আছে। আমি একটা সার্কুলার, একটা ফর্মাল লেটার যায়, এগুলো সব আইন বিধিগত। বাজেটের যে কোনো জিনিসে কিন্তু আমরা ফলো করি ফাইন্যান্সিয়াল রুল আর কি। তো এটা একটা সময় দিয়েছে ডিসেম্বরের শেষের দিকে, এটা হয়তো আমার কাছে প্লেস করবে, তারপর আমি সেতে যাব, মানে সেটা অ্যাডভাইজারি কমিটিতে। এইটা চালটা নন বাসমতি ভারত থেকে আসবে, ভারত থেকে আসবে, কিন্তু সাপ্লাই, এটা তো কম্পিটিটিভ সাপ্লাই কিন্তু সিঙ্গাপুরে। কারণ আমরা তো আর বলবো না যে ভারত থেকে আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মায়ানমার থেকে আনবেন না। ওরা যেটা বেস্ট দেখেছে, প্রাইস দেখেছে, সেটা তো আমরা উই আর নট বায়াস থাকে সেদিকে। ওরা কোয়ালিটি টাইমলি দেবে এবং মূল্য ঠিক হবে, সেটা এটা সোর্সটা ভারত, কিন্তু আসবে মানে কি, যা হ্যান্ডেল করবে সেটা হলো না। এটা টেন্ডার, G2G হলে তো আপনার স্পেসিফিক একটু বলছেন, যেহেতু মানে আপনাদের বাজেটে তো আছে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ, প্রাথমিক যেটা করেছে, সেটা কি স্যার বাড়বে কিনা? যেহেতু কিছু মানে এখন বাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম, যেমন একটা গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশানে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো, আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি, ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসাররা ওভার টাইম করবে, সেটাও আমরা তো প্রোভাইড করবো। অথবা এক্স্যাক্টলি তো আমি বলে দিতে পারবো না এখন ইমিডিয়েটলি। একটা বিষয় স্যার, আপনি গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে আছেন, নির্বাচন কমিশন বলেছে, সিইসি বলেছেন যে গণভোট আর নির্বাচন চ্যালেঞ্জ হবে তাদের জন্য। সরকার কি তাদের সাথে আলোচনা করেছে বা চাপিয়ে দেওয়া হচ্ছে এরকম? এই ব্যাপারে আমি সঠিক উত্তর দেওয়ার দরকার নেই। এইটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো, ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন তাদেরকে, ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর সে ভোট তো একদিনই হয় অনেক দেশে, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার, এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। আজকে স্যার ওই পুলিশের যে বডি ক্যামেরা কেনার একটা ছিল, প্রসেস চলতেছিল, সেটা কি আজকে আলোচনা হয়েছে? না, বডি ক্যামেরাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন, এবং সেটা অ্যাপ্রুভ দেবে, ওরা ওদের নিজস্ব মানে স্বচ্ছ পদ্ধতি ওরা প্রকিউর করবে, সংখ্যাটা ওরা করবে, ঠিক। আমি অ্যাগ্রি করতে পারবো। আমরা যেটা দেখে যে, আমি কিছু বলবো না যে এত ভয় পাওয়ার কিছু না, খরচটা মোটামুটি আমরা ইসে করবো আর কি। আমি ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমি চেষ্টা করি যতটুকু সাশ্রয়ী হওয়া যায়, যদিও আপনারা অনেক সময় অর্থমন্ত্রীর সাথে অনেক কিছু কথা বলেন, 100 গাড়ি দিয়ে দেওয়া হয়েছে আগের মন্ত্রীদের জন্য, এই সমস্ত আপনার ভুল বার্তা যায়। আগের গাড়িগুলো কিন্তু 100 যারা ওটা
যে আগামী কি মন্ত্রীদের জন্য দেওয়া হয়েছে, ওটা দেওয়া হয়েছে যেগুলো রিপ্লেসমেন্ট, যা হোক ওটা আমরা ক্যান্সেল করেছি, যে এখন আপাতত দরকার নাই। এর আগে আপনি বলেছিলেন শুধু সেনসিটিভ জায়গার জন্য বডি ক্যামেরাটা দেওয়া হবে। হ্যাঁ, সেটাই ঠিক করে। সেক্ষেত্রে সংখ্যাটা কেমন? না, এটা আমি ঠিক করব না, এটা তো সে আমাদের দায়িত্ব না। এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করুক, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে, এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে, এবং এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে।